প্রিয় বন্ধুরা, আমরা এখন এসেছি কুইন এলিজাবেথ পার্ক, ভ্যানকুভার, ব্রিটিশ কলম্বিয়া। আমরা এখন ঘুরে ঘুরে দেখাবো এই পার্কের বিভিন্ন অংশ। পার্কে ঢুকতেই কিছু সুন্দর ছোট ছোট ফুলের বাগান দেখতে পাচ্ছি। স্বাগতম সবাইকে ভ্যানকুভারের সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক পার্কগুলোর একটি, রানী এলিজাবেথ পার্ক। আজ আমরা এই ভ্রমণে আবিষ্কার করব এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং অনন্য বৈশিষ্ট্যগুলো। এই পার্কটি শুধু প্রকৃতি প্রেমীদের জন্যই নয়, যা মানুষের জন্য আদর্শ স্থান। চলুন শুরু করা যাক। প্রথমেই এই পার্কের নামকরণ করা হয়েছে ব্রিটেনের রানী এলিজাবেথ দ্য সেকেন্ডের নামে, যিনি 1939 সালে কানাডা সফর করেছিলেন। পার্কটি ভ্যানকুভারের সর্বোচ্চ প্রাকৃতিক বিন্দুতে অবস্থিত, 152 মিটার উঁচু, যেখান থেকে পুরো শহর, পর্বত আর সমুদ্রের অসাধারণ দৃশ্য দেখা যায়। আগে এই জায়গাটি একটি পাথরের খনি ছিল, পরে 1940 সালে এটিকে একটি সুন্দর উদ্যানে রূপান্তরিত করা হয়। এই বাগানের প্রধান আকর্ষণ হচ্ছে ব্লোরেল কনজারভেটরি। এটি পার্কের সবচেয়ে বিখ্যাত জায়গা। এটি একটি ট্রপিক্যাল গার্ডেন এবং পাখি ঘেরা। ভেতরে আপনি দেখতে পাবেন 500 প্রজাতির গাছপালা, এক্সোটিক পাখি, ম্যাকাও এবং জলপ্রপাত। এছাড়াও রয়েছে কুইন্সল্যান্ড গার্ডেন, স্কাইলাইন ভিউ পয়েন্ট, ফুলের বাগান ও ভাস্কর্য। এছাড়াও রয়েছে পিকনিক ও বিবাহের স্থান। কুইন এলিজাবেথ পার্কের এই অংশটি হচ্ছে ওয়াটার কনজারভেশন, কারণ ভ্যানকুভার হচ্ছে রেইন সিটি। সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর মধ্যে একটি হলো স্কাইলাইন ভিউ পয়েন্ট। এই স্থান থেকে আপনি শহর, পর্বত ও প্রকৃতির 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ উপভোগ করতে পারবেন। ভৌগোলিক অবস্থানে পার্কটি লিটল মাউন্টেনের চূড়ায় অবস্থিত, যা ভ্যানকুভার শহরের সর্বোচ্চ প্রাকৃতিক বিন্দু, যা 152 মিটার বা 50 ফুট উঁচুতে। পার্কের মূল গেট থেকে 5-10 মিনিট হাঁটলেই এখানে পৌঁছানো যাবে। এখান থেকে দেখা যাচ্ছে দূরে ডাউনটাউন ভ্যানকুভার, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের মাউন্ট বেকার আর ফলস ক্রিক। এখানে উপভোগের বিশেষ সময় হচ্ছে সূর্যাস্ত। স্কাইলাইন ভিউ পয়েন্টের সন্ধ্যায় ভিড় বেশি হয়, কারণ এখান থেকে সানসেটের রোমান্টিক দৃশ্য দেখা যায়। আমরা আবার চলে এলাম সেই ভিউ পয়েন্টে, যেখান থেকে সুউচ্চ পাহাড় আর ভ্যানকুভার নদী আর ভ্যানকুভার সিটিকে দেখা যাচ্ছে। পাহাড়ের যেখানে মেঘরাশি মিশেছে। মানুষ আমি আমার কেন পাখির মতো মন, তাইরে নাইরে নাইরে গেল সারাটি জীবন, তাইরে নাইরে নাই রে, তাইরে নাইরে নাইরে গেল সারাটি জীবন। দেখতে দেখতে অনেকখানি সময় পার হয়ে এসেছে। কুইন এলিজাবেথ পার্কের এই ঘড়িটি আমাকে জানাচ্ছে স্থানীয় সময় প্রায় 2:45।
একে বলা হচ্ছে কোয়েরি গার্ডেন এবং এখানে লেখা আছে সিটি অফ ভ্যানকুভার ওয়াজ ইনকর্পোরেটেড ইন 1886। 1886 সালে এই সিটির জন্ম হয়েছে। তার পাশ ঘেঁষেই একটা সুন্দর রেস্টুরেন্ট, আপনাদেরকে নিয়ে যাব, দেখি সেই রেস্টুরেন্টের ভেতর কি আছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে সিজনস ইন দ্য পার্ক। দেখতে পাচ্ছি এই রেস্টুরেন্টের ভেতর খাওয়ার সাথে সাথে আপনি এই সুন্দর ব্লোডেল কনজারভেটরির পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কানাডার পতাকা। তার ঠিক পাদদেশেই এই ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো ভ্যানকুভারকে দেখা যায়। ওয়াশিংটনের সেই মাউন্টেন আর ভ্যানকুভার সিটিতে দেখবেন অলমোস্ট হ্যাভেন, ওয়েস্ট ভার্জিনিয়া, Blue Ridge Mountain, Shenandoah River. Life is all there. The Bloedel Conservatory. প্রিয় বন্ধুরা, আমরা এখন এসেছি ভ্যান ডুসেন বোটানিক্যাল গার্ডেন। এটি একটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। এই গার্ডেনে বিভিন্ন প্রজাতির গাছ, ফুল ও উদ্ভিদ রয়েছে। এখানে বসন্তকালে চেরি ব্লুসমের অসাধারণ দৃশ্য দেখা যায়। আর গার্ডেনটিতে রয়েছে একটা সুন্দর হ্রদ ও জলপ্রপাত। এটি শুধু পর্যটকদের নয়, স্থানীয়দেরও একটা প্রিয় স্থান। এখানে বিভিন্ন মৌসুমে আলাদা আলাদা ফুল ফোটে। এখানে হাঁটার জন্য সুন্দর ট্রেইল পথও রয়েছে। এটি বাচ্চাদের জন্য শিক্ষামূলক ও মজার একটি জায়গা। ভ্যান ডুসেন বোটানিক্যাল গার্ডেনে নিয়মিত ইভেন্ট ও প্রদর্শনী হয়। ভ্যান ডুসেন গার্ডেন, এখানে দেখতে পাচ্ছেন স্পাইক টেল, সাইক্লামিনাস ড্যাফোডিল, রডোডেন্ড্রন, লার্জ কাপড ড্যাফোডিল আর হাইব্রিড কুইন্স। গার্ডেনের ডিজাইন জাপানিজ ও ইউরোপিয়ান স্টাইলে অনুপ্রাণিত। এছাড়াও রয়েছে এখানে উইন্টার হেজেল, ড্যাফোডিল, ল্যান্টেন রোজ, অক্সলিপ আর স্পাইক উইন্টার হেজেল। কুইন এলিজাবেথ পার্কে ব্লোডেল কনজারভেটরি দেখে স্কাই ভিউ দেখার পর ফিরে চলছি বাসার দিকে। খুব সুন্দর এই ব্রিজের উপর দাঁড়িয়ে চমৎকার ভিউটি দেখা যাচ্ছে। আমার সাথেই থাকবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে আসছি আবার শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা।